প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা কি কাউকে পছন্দ করেন? তাকে কি বিয়ে করতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো রয়েছি। আপনি যদি একটি ছেলে হয়ে থাকেন, আপনি যদি কোনো মেয়েকে পছন্দ করেন অথবা ভালোবাসে থাকেন, তাকে বিয়ে করতে চান, জায়েজ মাকসাদে যদি বিয়ে করতে চান, তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। একটা ছেলে যখন একটা মেয়েকে পছন্দ করে, তাহলে সে সর্বোচ্চ চেষ্টা করে তাকে যেন পাওয়ার, তাকে বিয়ে করার। সত্যিকারের যদি ভালোবাসে থাকে, তাহলে অবশ্যই সে চাবে তাকে বিয়ে করার জন্য। এবং একটা মেয়ে যদি একটা ছেলেকে পছন্দ করে থাকে, যদি ভালোবেসে থাকে, তাহলে সেও চায়, সর্বোচ্চ চেষ্টা করে যেন তাকে পাওয়ার। এখন বর্তমানে আমাদের সমাজে, আমাদের দেশে যা অবস্থা রয়েছে, আমার মনে হয় না যে সত্যিকারের কেউ কাউকে ভালোবাসে। সবাই দেহর পাগল, যেটা বাস্তব কথা বলতেই হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র নাম রয়েছে, যদি কেউ এই নামের জিকির করে থাকে, কেউ যদি সত্যিকারের কাউকে ভালোবাসে এবং তাকে পেতে চায়, তাহলে এই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে, এই নামের ফজিলতে আল্লাহ রাব্বুল আলামিন এর নামের যে বরকত রয়েছে, যে পাওয়ার রয়েছে, এর নামের ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন তার মনের নেক মাকসাদ, নেক আশাকে পূরণ করবেন। সুবহানাল্লাহ। আসুন আমলটি আমরা শিখে নেই, কিভাবে আমলটা করতে হবে। তাহলে যে ব্যক্তি যার জন্য করবে, তার নাম মনে রাখতে হবে। যাকে পছন্দ করে তার চেহারাটা স্মরণ করে পবিত্রভাবে উজু করবে, পবিত্র হয়ে উজু করবে। উজু করার পর জায়নামাজ বিছাবে। কিন্তু শর্ত একটা অবশ্যই রয়েছে, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। সে ছেলে হোক অথবা মেয়ে হোক, তাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তাহলে এই আমল যদি করে, তাহলে অবশ্যই ফলাফল পাবে। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের ফরজ ইবাদত করবেন না, আর এগুলা নিয়ে যদি আপনি আমল করেন, তাহলে আপনার আমলটা কার্যকারী হবে না। অবশ্যই আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ ইবাদত গুলো রয়েছে, সেটা আপনাকে পূরণ করতে হবে অবশ্যই। তাহলে চলে আসুন আমরা ভিডিওর দিকে যাই। তাহলে আমলটা কিভাবে করতে হবে? একজন ছেলে হোক অথবা মেয়ে হোক, পবিত্র হয়ে উজু করবে। পবিত্র হয়ে উজু করে তারপর আপনার জায়নামাজে বসে আল্লাহ রাব্বুল আলামিনের এই নামটি পাঠ করবে। নামটি পাঠ করার পূর্বে তাকে 3 বার দরুদ ইব্রাহিম পাঠ করতে হবে। 3 বার দরুদ ইব্রাহিম পাঠ হয়ে গেলে সেই ব্যক্তি, ছেলে হোক অথবা মেয়ে হোক, 111 বার, 111 বার আপনার ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু, ইয়া ওয়াদুদু আল্লাহ রাব্বুল আলামিনের এই পবিত্র নামটি পাঠ করবে। 111 বার পাঠ করা হয়ে গেলে তারপর আবার 3 বার সে দরুদ ইব্রাহিম পাঠ করবে। এই 3 বার এই দরুদ ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে আপনার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 2 হাত তুলে দোয়া করবে, হে আল্লাহ, আমি আপনার পবিত্র নামটি পাঠ করেছি। এখন নিজের মতো করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাবে। যখন বান্দা আল্লাহর কাছে চায় নেক মাকসাদ নিয়ে, নেক নিয়ত নিয়ে, নেক উদ্দেশ্য নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন, সে বান্দা হোক অথবা বান্দি হোক, তার দোয়াটাকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। সুবহানাল্লাহ। আপনারা যে যাকে পছন্দ করেন, যে যাকে ভালোবাসেন, সত্যিকারের যদি ভালোবেসে থাকেন, তাহলে ইনশাআল্লাহ এই আমলটি করুন। ইনশাআল্লাহ সেই ব্যক্তি, ছেলে হোক অথবা মেয়ে হোক, সেও আপনাকে ভালোবাসবে। সুবহানাল্লাহ। আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।